আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে সাজেশনের ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা 2022 সালের পরীক্ষার্থী, অর্থাৎ 28/4/2024 সালে যারা বিজনেস স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিবে তাদের পরীক্ষাকে টার্গেট করে আমি শরীফ স্যার নিয়ে আসি সুপার শর্ট ম্যাথ অ্যান্ড থিওরি সাজেশন এক্সাম 2022। আজকে টপিক হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার নাম্বার 7 কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন চ্যাপ্টারের সাজেশন ক্লাস। তো এই কোরিলেশন এন্ড রিগ্রেশন চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তার জন্য আমরা একটা অ্যানালাইসিস দিচ্ছি 2016 থেকে 2021 সাল পর্যন্ত। 2016 সালে এই চ্যাপ্টার থেকে পার্ট সি তে একটা প্রশ্ন হয়েছে, 2017 সালে পার্ট বি তে একটা, পার্ট সি তে দুইটা প্রশ্ন, টোটাল 24 মার্ক প্রশ্ন। 18 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 19 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 20 সালে পার্ট সি তে একটা প্রশ্ন, 21 সালে পার্ট সি তে একটা প্রশ্ন। তাহলে তোমরা পরীক্ষায় 2022, তাহলে 2022 সালে পার্ট সি তে একটা প্রশ্ন মাস্ট বি আসবেই, আর পার্ট বি তেও প্রশ্ন আসতে পারে। অতএব এই চ্যাপ্টারটা আমরা খুবই গুরুত্ব সহকারে করব, কারণ এই চ্যাপ্টারটা আমরা পার্ট বি এবং পার্ট সি দুইটা টার্গেট করে আমরা চ্যাপ্টারটা করব। তো প্রিয় শিক্ষার্থী, এই চ্যাপ্টারের ফুল সলিউশন পেতে আমাদের রিভিশন ব্যাচে ভর্তি হতে পারো। আমাদের রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। তো রিভিশন ব্যাচে আমরা কি কি দিব? প্রথমে প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ক্লাস, এরপর লেকচার শিট, এরপর লেকচার শিট সলিউশন, এই তিনটা কম্বাইন করে আমরা পড়াশোনা করব। তো যারা রিভিশন ব্যাচে ভর্তি হতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01638149875 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ভর্তি হয়ে যাও। তো আসো প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আমরা আমাদের সাজেশন শুরু করি। টোটাল এই কোরিলেশন এন্ড রিগ্রেশন এই চ্যাপ্টার ক্ষেত্রে আমরা 9টা প্রশ্ন দিছি। এই 9টা প্রশ্ন যদি তুমি বেসিক সহকারে করে যাও তাহলে আশা করি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে তোমার 100% প্রিপারেশন কমপ্লিট হবে। অতএব এই 9টা ম্যাথ আমরা খুব ভালো করে করব পরীক্ষার আগে রাতে করার জন্য। তো আসো আমরা তাহলে শুরু করি। সুপার শর্ট ম্যাথ সাজেশন 1। এই প্রশ্নটা বলছে ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এই কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন মানে হচ্ছে আর এর মান। আর এর মান বের করতে অন দা ফলোইং ডেটা এন্ড কমেন্ট অন দিস রেজাল্ট। আর এর মান বের করতে এবং কি কমেন্ট করতে হবে। তো আর এর মানটা যদি পজিটিভ হয় তাহলে একরকম কমেন্ট, আর এর মান যদি নেগেটিভ হয় তাহলে একরকম কমেন্ট। এখানে আমাদের ইনকাম দেয়া আছে আর এক্সপেন্ডিচার দেয়া আছে। ইনকামটা আমরা এক্স ধরবো আর এক্সপেন্স আমরা কি ধরবো? ওয়াই ধরবো। তো আমরা আর এর মান বের করার জন্য 5টা কলাম করি। আশা করি তোমরা এই অঙ্কটা পারবা। আর এই অঙ্কের সমাধানটা আমরা কোথায় পাবো? আমাদের শরীফ কমার্স একাডেমি লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 1। তাহলে সুপার শর্ট ম্যাথ সাজেশন এটা আমরা পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 1। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। প্রশ্নটা বলছে যে ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। এখানে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আবার বের করতে বলছে বিটুইন এজ এন্ড কি প্লেয়ারিং হ্যাবিট অফ দ্য স্টুডেন্ট এন্ড কমেন্ট অন ইউর কি রেজাল্ট। এখানে কমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আগের অঙ্কে এক্স এবং ওয়াইটা সরাসরি দেওয়া ছিল, কিন্তু এই অঙ্কে আমাদের এক্স এবং ওয়াইটা সরাসরি দেওয়া নেই, একটু একটু ঘুরিয়ে পেছনে দেওয়া আছে। তো এই অঙ্কে এক্স এর মান কি হবে আর ওয়াই এর মান কি হবে আমি বলতেছি। এখানে আমাদের এজটা আমরা এক্স ধরবো আর প্লেয়ারিং হ্যাবিটটা আমরা কি ধরবো? ওয়াই ধরবো। এখন এজ তো আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 15, 16, 17, 18, 19, 20, এটা হলো এক্স এর মান। এন্ড ওয়াই এর মান কি? ওয়াই এর মান হচ্ছে প্লেয়ারিং হ্যাবিট। এই প্লেয়ারিং হ্যাবিটটা আমরা ওয়াই ধরবো। ওয়াই এর মানটা বের করব কিভাবে? প্রথমটার জন্য নাম্বার অফ স্টুডেন্টস ছিল 250, এরপর লেখা আছে রেগুলার প্লেয়ার হচ্ছে 200, অর্থাৎ 250 জন প্লেয়ার মধ্যে আমাদের রেগুলার প্লেয়ার হচ্ছে 200 জন খেলাধুলা করে। আমাদের বলছে প্লেয়ারিং হ্যাবিট, নিয়মিত খেলার অভ্যাস কাদের, এদের নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কিভাবে এটা কতজন আমাদের নিয়মিত খেলে এটা বের করি কিভাবে? 200 জন খেলে কয়জনের মধ্যে? 250 জনের মধ্যে। তাহলে 200 কে আমি 250 দ্বারা ভাগ করব আর 100 দ্বারা গুণ করব। তাহলে আমরা পাবো হচ্ছে 200 জন 250 জনের মধ্যে কত পার্সেন্ট লোক রেগুলার খেলাধুলা করে। ঠিক একই রকম ভাবে 2 নাম্বারটা এরকম না, 200 জন প্লেয়ার মধ্যে খেলে কয়জন? 150 জন। তাহলে কি করব? 150 ভাগ 200 ইনটু হচ্ছে 100। 3 নাম্বারের জন্য 150 জনের মধ্যে কতজন খেলে? 90 জন। তাহলে কি করব? 90 ভাগ 150 ইনটু 100। তারপরে 120 এর মধ্যে কতজন খেলে? 48 জন। তাহলে 48 ভাগ 120 ইনটু 100। 100 জনের মধ্যে কয়জন খেলে? 30 জন। তাহলে 30 ভাগ 100 ইনটু 100। 80 জনের মধ্যে কয়জন খেলে? 12 জন। তাহলে 12 ভাগ 80 ইনটু 100। তাহলে এগুলো ওয়াই এর মান। আশা করি ওয়াই এবং এক্স এর মানটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কে ফুল সলিউশনটা পাবো আমরা চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 প্রবলেম নাম্বার 1। এটা আমাদের হুবহু শীটে করে দেওয়া আছে। তো এই সুপার শর্ট ম্যাথ সাজেশন 2 নাম্বারটা তোমরা ভালো করে যাবা।
এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 3 আউট অফ 9। এটা পার্ট সি এর জন্য। এই অঙ্কে আমাদের তিনটা কলাম দিয়ে আছে। এখন এক্স এর মান কোনটা আর ওয়াই এর মান কোনটা সেটা আমাদের প্রশ্নে ডিরেকশন বলা আছে। ক্যালকুলেট দ্য কোরিলেশন বিটুইন রেইনফল এন্ড টোটাল প্রোডাকশন। রেইনফল এবং টোটাল প্রোডাকশনের মধ্যে কম্পেয়ার করতে হবে, কোরিলেশন বের করতে। তাহলে রেইনফল আমাদের প্রশ্নে সরাসরি দিয়ে আছে 20, 22, 24, 26, 28, 30, 32। তাহলে এগুলো এক্স এর মান। রেইনফলে আমরা কি ধরবো এক্স ধরবো, আর টোটাল প্রোডাকশন আমরা কি ধরবো ওয়াই। আর টোটাল প্রোডাকশন কিভাবে, রবি প্রোডাকশন এবং কি খরিফ প্রোডাকশন দিয়ে আছে। তাহলে টোটাল মানে কি রবি এবং খরিফ দুইটা যোগ করে, তার মানে ওয়াই এর মান হবে প্রথমটার জন্য 16 প্লাস 16 সমান সমান কত 32। দ্বিতীয়টার জন্য 18 প্লাস 17, এই দুটো যোগ করে হচ্ছে ওয়াই এর মান। তৃতীয়টা হচ্ছে 20 প্লাস 20 সমান সমান হচ্ছে ওয়াই এর মান। তৃতীয়টার জন্য 32 প্লাস 16, তারপরের জন্য 40 প্লাস 20, তারপরেরটার জন্য 80 প্লাস 22, তারপরের জন্য হচ্ছে 35 প্লাস হচ্ছে 20। এই হচ্ছে আমাদের টোটাল প্রোডাকশনের। এই প্রশ্নের টোটাল সলিউশনটা আমরা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 12। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের শিক্ষার্থী এই সাজেশনের পিডিএফ দেখতে আমার অফিসিয়াল ফেসবুক পেজ শরীফ কমার্স একাডেমি ফর বিবিএন এমবিএ, এই ফেসবুক পেজটা ভিজিট করতে পারো। এই ফেসবুক পেজের লিংকটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সুপার শর্ট ম্যাথ সাজেশন 4 আউট অফ 9, এটা পার্ট বি এর জন্য। তো প্রশ্ন বলছে ইউ আর গিভেন দ্য ফলোইং 3 পেয়ার অফ ডেটা। আমাদের তিন জোড়া ডেটা আছে, কি কি 1 3 2 1 এবং 1 6। এখন এই জোড়ার মধ্যে প্রথমটা হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের এখানে এক্স এর মান হবে প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য হবে 2 এবং তৃতীয়টার জন্য হবে 1। তাহলে এক্স এর মান হচ্ছে 1 2 1 আর ওয়াই এর মান হবে 3 1 এবং কি 6। তাহলে আমি কথাটা আবার বলতেছি, এক্স এর মান হবে 1, দ্বিতীয়টা থেকে 2, তৃতীয়টা থেকে 1, আর ওয়াই এর মান হবে প্রথমটা থেকে 3, দ্বিতীয়টা থেকে 1, তৃতীয়টা থেকে কি 6। ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, দ্যাট মিন্স আর এর মান বের করতে বলছে। এটা পার্ট বি এর একটা প্রশ্ন। এই প্রশ্ন আমরা কোথায় পাবো, আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 6। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন হচ্ছে 5 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। এটা হচ্ছে র্যাঙ্কের অঙ্ক। প্রশ্ন হচ্ছে 10 কম্পিটিটর ইন মিউজিক কন্টেস্ট আর র্যাঙ্কড বাই দ্য 3 জাজ ইন দ্য ফলোইং অর্ডার। এখানে আমাদের তিনটা জাজ দিয়েছে, ফার্স্ট জাজ, সেকেন্ড জাজ এবং থার্ড জাজ। বের করতে বলছে ইউজিং দ্য র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ টু ডিসকাস হুইচ পেয়ার অফ জাজ এন্ড নিয়ারেস্ট দ্য অ্যাপ্রোচ টু কমন টেস্ট ইন মিউজিক। কোন জাজের কোন জোড়া জাজের কমন টেস্টটা কি আছে কাছাকাছি, নিয়ারেস্ট অ্যাপ্রোচ মানে মতামতটা কি আছে কাছাকাছি আছে। তাহলে আমরা এখান থেকে আগে জোড়া বানাবো। তিনটা জাজ আছে, তিনটা জোড়া জাজের মধ্যে আমাদের কয়টা জোড়া বানানো যায়। প্রথমে আমরা জোড়া বানাবো প্রথম এবং দ্বিতীয়, দ্বিতীয়বার জোড়া বানাবো দ্বিতীয় এবং তৃতীয়, এবং তৃতীয়বার জোড়া বানাবো প্রথম এবং তৃতীয় জাজ। কথাটা আমি বলতেছি, প্রথম জোড়া হবে প্রথম দুইটা জাজ, দ্বিতীয় জোড়ায় হবে সেকেন্ড এবং থার্ড, আর তৃতীয় জোড়া হবে প্রথম এবং থার্ড। এই তিনটা জোড়ার বেশি তুমি বানাতে পারলে প্রশ্নগুলি কি হবে, যে কোনো জোড়া বানালে এই জোড়াগুলি কি হবে রিপিট হবে। অতএব তিনটাতে আমরা কয় জোড়া পাবো, 3 জোড়া। আমি আবার বলতেছি প্রথম সেকেন্ড, সেকেন্ড থার্ড এবং প্রথম থার্ড। তবে এখানে র্যাঙ্কের সূত্র ফলে আমরা দেখব যে কোন মানটা সবচেয়ে বড় হয়। তাহলে এই সমাধানটা আমরা কোথায় পাবো, এই সমাধানটা পাবো আমাদের লেকচার শিট চ্যাপ্টার 7 ফরম্যাট 1 এক্সারসাইজ কত 2। এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 6 আউট অফ 9। এই প্রশ্নটা হচ্ছে আমাদের র্যাঙ্কের অঙ্ক। এখানে আমাদের ফার্স্ট এক্সামিনার দিয়ে আছে আর এখানে সেকেন্ড এক্সামিনার দিয়ে আছে। তবে র্যাঙ্কের অঙ্ক ক্ষেত্রে এই অঙ্কটা হচ্ছে রিপিটের, কারণ এখানে দেখো 70 দুইবার আছে। নিচেরটায় দেখো এখানে 75 দুইবার আছে। আর কোন সঙ্গে কি রিপিট আছে? তাহলে আমাদের ফার্স্ট এক্সামিনের মধ্যে এখানে রিপিট আছে, সেকেন্ড এক্সামিনারে রিপিট আছে। তাহলে রিপিট র্যাঙ্কের অঙ্ক আমরা খুব ভালো করে করেছি। এটা সমাধানটা আমরা পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 7 ফরম্যাট নাম্বার 1 এক্সারসাইজ নাম্বার 3। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 7 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। এই প্রশ্নটা এই 7 এবং 8 নাম্বার দুইটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে আমরা খেয়াল করব। তো প্রশ্নটা করার জন্য প্রথমে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে আছে, এরপর কি সেল দিয়ে আছে। আমাদের প্রশ্নে যেটাই থাকুক প্রথমেটা আমরা ধরবো এক্স, পরেরটা থাকবে কি ওয়াই ধরবো।
এরপরে মিন মানে x বার, তাহলে x এর জন্য x বার, y এর জন্য y বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে sdx sdy, আর সেটা লেখা আছে r এর মান। এন্ড এর উপর ভিত্তি করে আমাদের বলছে টু রিগ্রেশন ইকুয়েশন, দুইটা রিগ্রেশন ইকুয়েশন করতে হবে। তারপরে বলছে ক্যালকুলেট দ্য মোস্ট লাইকলি সেলস when the advertisement cost 25 লাখ। যদি অ্যাডভার্টাইজমেন্ট কস্ট 25 লাখ হয় তাহলে সেলস কত, দ্যাট মিন্স y এর মান দিয়ে আছে, x এর মান বের করতে হবে। আর 3 নম্বরে তাহলে x এর মান দিয়ে আছে, y এর মান বের করতে হবে। এই অঙ্ক ফুল সমাধান পাবো আমাদের লেকচার শিটে চ্যাপ্টার নাম্বার 7 পার্ট 2। চ্যাপ্টার 7 কিন্তু দুইটা পার্টে, পার্ট 1 এবং পার্ট 2। এটা হলো পার্ট 2 এর এক্সারসাইজ কত 7। এবার আমরা চলে যাব আমাদের সুপার শর্ট ম্যাথ সাজেশন 8 আউট অফ 9, এটা পার্ট সি এর জন্য। এই অঙ্ক এটা আর এটা সিমিলার অঙ্ক, এখানে অ্যাডভার্টাইজমেন্ট এবং সেও দিয়ে আছে। তাহলে প্রথমটা x পয়েন্ট y, তাহলে মিন মানে x বার এবং এটা y বার, sdx 9.03, sdy হচ্ছে 17.0, এটা r এর মান। ঠিক একই রকম ভাবে রিগ্রেশন ইকুয়েশন করতে বলছে, ঠিক একই রকম ভাবে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট মান দিয়ে আছে, সেলস এর মান বের করতে, দ্বিতীয়টা সেলস এর মান দিয়ে আছে, অ্যাডভার্টাইজমেন্ট বের করতে হবে, আর 3 নাম্বার কি করতে হবে, কমেন্ট করতে হবে। তো কমেন্টটা খুব ইম্পর্টেন্ট, কমেন্টটা ভালো করে শিখা যাবে, আমাদের সেটা সব দিয়ে আছে। তো এই প্রশ্নের সমাধানটা পাবো আমাদের চ্যাপ্টার 7 পার্ট 2 এর প্রবলেম নাম্বার 2, প্রবলেম 2। এই অঙ্কটা আমাদের শীটে বুক করে দিয়ে আছে। এরপর আমরা চলে যাব সুপার শর্ট ম্যাথ সাজেশন 9 আউট অফ 9, এটা আমাদের সর্বশেষ ম্যাথ। তারপর আমরা থিওরি সাজেশন চলে যাব, এটা পার্ট সি এর জন্য। এখানে দুইটা ইকুয়েশন দিয়ে আছে এবং আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ভ্যারিয়েন্স x এর মান দিয়ে আছে। এখান থেকে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট করতে বলছে, এভারেজ মিন অফ x এবং y। এভারেজ মিন, এভারেজ মানে x বার, তাহলে x এর ক্ষেত্রে x বার, y এর ক্ষেত্রে কি y বার বের করতে হবে। দুই নম্বরে কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন করতে হবে, দ্যাট মিন্স কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন, কোএফিশিয়েন্ট অফ রিগ্রেশন করতে হবে। তিন নম্বরটা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। এই তিনটা রিকোয়ারমেন্ট 10 মার্ক। তো এই প্রশ্নের সমাধানটা আমরা কই পাবো, এই প্রশ্নের সমাধান পাবো চ্যাপ্টার নাম্বার 7 পার্ট 2 এর এক্সারসাইজ নাম্বার 9। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের সাজেশন। এই সাজেশনের ফুল সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে অ্যাডমিট হতে পারো, রিভিশন ব্যাচে কোর্স ফি হচ্ছে 510 টাকা। এখন আমরা চলে যাব থিওরি সাজেশন। তো থিওরি সাজেশন আমাদের চ্যাপ্টার 7 কোরিলেশন আর রিগ্রেশন থেকে আমরা টোটাল পার্ট এর জন্য প্রশ্ন দিয়েছি হচ্ছে 16টা। এর মধ্যে 13, 14, 15 এবং 16, এই চারটা ম্যাথ হলো 2021 সালে চলে আসছে, চারটা প্রশ্ন থিওরি। তাহলে তোমরা পড়বে 1 থেকে 12। তবে এর মধ্যে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক কোরিলেশন, হোয়াট ইজ দ্য স্কেয়ার ডায়াগ্রাম, হোয়াট ডু ইউ মিন বাই r সমান সমান 1, r সমান সমান -1 এবং r সমান সমান 0, হোয়াট ইজ দ্য নাল হাইপোথিসিস, হোয়াট ইজ দ্য নাল হাইপোথিসিস, হোয়াট ইজ দ্য কোএফিশিয়েন্ট অফ কোরিলেশন। এই পাঁচটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট বিষয়, এই পাঁচটা প্রশ্ন তোমরা গুরুত্ব দিয়ে পড়ো, বাদ বাকি প্রশ্নগুলো তোমরা পড়ো। পার্ট বি এবং সি এর জন্য আমরা টোটাল 4টা প্রশ্ন দিচ্ছি, 4টা প্রশ্নের মধ্যে 21 সালে এখান থেকে কোনো প্রশ্ন হয়নি। যদি এখান থেকে প্রশ্ন হয় তাহলে 1, 2, 3 এই তিনটার মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। অতএব তিনটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। এই ছিল আমাদের এই চ্যাপ্টারের সাজেশন ক্লাস। আশা করি সাজেশন ক্লাসটা তোমরা এনজয় করতেছো এবং এই সাজেশনের ফুল সমাধান পেতে আমাদের রিভিশন ব্যাচে তোমরা এনজয় করতে পারো। তো আজকে সাজেশন ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ।